আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যেখানে যে অবস্থায় রেখেছে সেখান থেকে তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ বলেছেন তার সৃষ্টিকে ঘুরে দেখার জন্য। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে। এখানে কেউ চাইলেও আসতে পারে না, আবার কেউ আসতে পারলেও চায় না। এই চাওয়া না চাওয়ার দেয়ালের এপাশে আমি এক ছোট্ট মিরর আপনাদেরকে আজকে ঘটনাবহুল 2001 সালে ফিরিয়ে নিয়ে যাব। একটা জায়গা দেখাবো, চলুন আমার সাথে। এই সেই জায়গা যাকে দেখে মনে হচ্ছে যে সবুজে মাখা, কিন্তু আমি দেখি রক্তে মাখা, যার প্রতিটি কোণায় লুকিয়ে আছে অসংখ্য পরিবার ধ্বংস হওয়ার গল্প, লাখো শিশুর এতিম হওয়ার গল্প। মনে পড়ে 2001 সালে টুইন টাওয়ারে বিমান হামলার কথা। এইটা তার একটা, এটা একটা মিউজিয়াম। এখন এই জায়গায় একটা বিল্ডিং ছিল, সেটা ছিল সাউথ পোল। আর আরেকটা বিল্ডিং ওই পাশটা, এটাকে বলে নর্থ পোল। এটাতে বিমান হামলা হয়েছিল এবং ওইটাতে, এবং এখানে মৃতের সংখ্যা তখন ছিল 2977, অলমোস্ট 3000-এর মতো মানুষ। এবং এই যে চতুর্পাশে নামগুলো দেখা যাচ্ছে, চারোদিকে নাম লেখা, এগুলা সেদিন যে মানুষগুলা মারা গেছে তাদের নাম। এখানে প্রতি বছর কত কত টুরিস্ট আসে, তাদের এখানে দেখার জন্য, সমবেদনা দেওয়ার জন্য কত মানুষ আসে। মিলিয়ন মিলিয়ন টুরিস্ট। আমেরিকার দুইটা বিল্ডিং লুজ করার পরে এই টুরিস্টরা প্রতিদিন যত পরিমাণ অর্থ এদেশে নিয়ে আসে, তাতে কয়েকটা টুইন টাওয়ারের অর্থ তারা উঠিয়ে ফেলবে। কিন্তু আমরা কি কখনো পেছনের দিকে ফিরে তাকিয়েছিলাম? এখানে দেখার জন্য কত মানুষ আসে, মেমোরিয়াল দেখার জন্য। কিন্তু পৃথিবীর অপোজিট পার্শ্বে পেছনের গল্পগুলো কি আমরা জানি? তাদের কতগুলো মেমোরিয়াল এরকম তৈরি হয়েছে, কতগুলো কবর রচনা হয়েছে। এইটা হলো নর্থ পোল, মানে নর্থ বিল্ডিং ছিল, এটা দুইটা বিল্ডিং এর মধ্যে একটা। এগুলো আসলে পানি পড়ছে না, এগুলো অজস্র লাখো পরিবারে চোখের পানি, অজস্র এতিম শিশুর চোখের কান্না। এই যে পেঁচানো পেঁচানো জায়গাটা, এটা মূলত মানুষের লাইনকে কন্ট্রোল করার জন্য। এইটা ভেতরের, এটা এক ধরনের মিউজিয়াম আর কি, কিন্তু ভেতরে ক্লিনিং এর কাজ হচ্ছে এখন, এটা বন্ধ। সাথে সাথে এই নর্থ পোলটাও বন্ধ। এই জায়গাতে আসলে আপনি যদি মনের দরজা খুলে, আপনি তো মানুষ, মনের দরজা খুলে যদি চিন্তা করেন, এখানে যেমন বলবেন আলহামদুলিল্লাহ যে আপনি এই ক্ষতিগ্রস্তদের তালিকায় আপনি বা আপনার পরিবার কেউ ছিল না, সাথে সাথে আপনার অন্তরটা কেঁদে উঠবে সেই পরিবারগুলোর কথা মনে পড়ে। কতগুলো শিশু এতিম হয়ে গেছে সেই গল্প কি আমরা জানি? আমার সামনে যেটা দেখা যাচ্ছে উইংস এর মতো, এটাকে বলা হয় অকুলাস। এটা স্প্যানিশ ভাষায়, যার কথা অর্থ হলো আইস। মানে তখন যে কি পরিমাণে ক্ষতি হয়েছিল সেটা বোঝানোর জন্যই মূলত এটা তৈরি করা। আর ভেতরটা দেখে আসি। ও, ভেতরটা ঠিক দেখতে এরকম। এবং এখানে পৃথিবীর প্রায় অধিকাংশ দামি দামি সব ব্র্যান্ডের শোরুম আছে। মূলত এটা একটা ব্যবসায়িক সেন্টার আর কি। এটা তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অংশ। ওয়ার্ল্ড ট্রেড মানে কি? বিশ্ব বাণিজ্য সংস্থা। এর নিচে কিন্তু মূলত ট্রেন স্টেশন, যার জন্য এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। এবং এখানে অনেকগুলো শপস। ব্যবসার একটা সিস্টেম, যে সবাই এখানে আসবে, এখান থেকে শুরু করবে এবং এখানেই শেষ করবে। সো দেন এখানে কেনা বেচার পরিবেশটা, টুরিস্ট আকর্ষণের জন্য কত কিছু তৈরি করে রাখা। কিন্তু পৃথিবীর অপর পাশে তাদের ঘটনাগুলো সম্পূর্ণ আলাদা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার, এটা কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। 2001 সালের সেপ্টেম্বরে যে প্রথম টেররিস্ট অ্যাটাকের শিকার হয়েছে তা কিন্তু না। এটা 1993 সালে প্রথম একবার এই অ্যাটাকের শিকার হয়েছিল। তখন কিছু মুসলিম গাড়ি ভর্তি বোম নিয়ে এসে অ্যাটাক করার প্ল্যান করছিল। তো সে সময়ে 6 জন মানুষ মারা গেছিল। এখানে প্রায় 10,000-এর অধিক মানুষ মারা যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু 6 জন মানুষ সে সময় মারা গেছিল। ওইটাই ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম যেটা হয়, আপনারা তো সবাই জানেন 2001 সালে, যারা ভিডিও দেখছেন এদের মধ্যে অনেকে সে সময় জন্মই হয়নি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনের এই ভাস্কর্যটার অর্থ হলো যে টুগেদার, মানে ঐক্য থাকা, শক্ত থাকা বা শক্ত হাতে প্রতিরোধ করা। সামনের বাম পাশে যে বিল্ডিংটা লম্বা, এটা এটা 104 তলা, এটাই হচ্ছে ফ্রিডম টাওয়ার।
এটাই মূলত প্রধান বিল্ডিং। তার ডান পাশে যেটা সেটা এর আরেকটা অংশ। 1 থেকে 7টা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল, এর মধ্যে 6 নম্বরের কোনো অস্তিত্ব নেই, যার মধ্যে 1, 3, 4, 7 এই বিল্ডিং গুলো কমপ্লিট হয় এবং 5 আর 6 নম্বর বিল্ডিং তো নেই। আর এখানকার মধ্যে এই যে বাম পাশে একটা, গাছের জন্য আমার দেখা যাচ্ছে না, বাম পাশে একটা, সেটা একটা বিল্ডিং। আর সরি, ডান পাশে একটা, সেটা একটা বিল্ডিং। তাদের হয়তো 2টা বিল্ডিং গিয়েছে, কিন্তু এই জন্য আমেরিকার মিডল ইস্ট থেকে প্রাপ্তিটাও কিন্তু কম না। প্রতিটি নির্দোষ প্রাণ ভীষণ দামি। আমাদের নোংরা কর্ম, নোংরা সিদ্ধান্তের বলি কেউ না হোক। চাওয়া শুধু একটাই, সমবেদনা হোক সমভাবে। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।